এ কারণেই তো রহমতের নবী বলেন, রজবের চাঁদ উঠলে আমি আমল বাড়ায় দেই, আর হাঁটতে চলতে উঠতে বসতে দোয়া পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, রজব ও শাবানে আমাদের বরকত দান করেন, হায়াতটা বাড়ায়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। মরণ যেন রমাজানেই হয়, কারণ এই বরকতের মাস, কোরআন নাজিলের মাস, কদরের মাস। এই মাসে জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা, শয়তানের শিকল লাগানো। রমজানে শয়তানের কি লাগানো? এরপরও শয়তানি মানুষ করেনি, বিড়ি টানেনি, ঝগড়া করেনি, রোজা ভাঙ্গেনি। শয়তানের দরজা বন্ধ, তালা লাগানো, এরপর করে কনে কেন অন্যায় করে? বড় কঠিন জবাব। আল্লাহ হেদায়াত দান করুন। শাবান বড় দামি মাস। রহমতের নবী বলেন, রজব এটা শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, শাবান আমি মুহাম্মদের মাস, রমাজান আমার উম্মতের মাস। এই দোয়াটা নবী পড়তেন। আপনারা পড়েন? কেউ পড়ে না। জিগাই লিখায় পারি তো পারি তো, ইবলিসও বহু পারছে, লাভ কি? যদি এ কথা না বলে বলতেন পড়ি তো, তাকে লাভ হইত। পারি তো এর মধ্যে লাভ নেই, পড়ি তো করি তো এর মধ্যে লাভ। তবে মেরাজের যে বয়ান আমরা করি, আল্লাহ কোরআনে করেছেন, মেরাজ সত্য, তবে রজবেই হয়েছে এই গ্যারান্টি দেওয়ার কোনো উপায় নাই। কারণ অনেক ঐতিহাসিকগণ লিখছেন রসুলের মেরাজ হয়েছে রবিউল আউয়াল মাসে, কেউ বলেছেন রবিউল আখির, কেউ বলেছেন জুমাদাল উলা, কেউ বলেছেন জুমাদাল উখরা, কেউ বলেছেন নবীর মেরাজ রজবে, কেউ বলেছেন শাওয়ালে, কেউ বলেছেন নবীর মেরাজ হয়েছে রমাজানে। বাকি সব কথার এক কথা, মেরাজ হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কেন হলো মেরাজ? এ বিষয়ে অনেকে অনেক জানেন। আমি মূল কয়েকটা কথা বলে আমি শেষ করব। সমস্ত নবীদের মেরাজ হয়েছে, সব নবী রাসূলদের মেরাজ, সমস্ত নবী রাসূলদের মেরাজ হয়েছে জমিনে। আর আপনার আমার রহমতের নবীর মেরাজ হয়েছে আরশে আজিমে। সমস্ত নবীদের রাসূলদের মেরাজ হলো ইমতিহান, আর আমার নবীর মেরাজ হলো ইনআম। সমস্ত নবী রাসূলের মেরাজ হলো পরীক্ষা, আপনার আমার নবীর মেরাজ হলো পুরস্কার। সব নবীদের মেরাজ হয়েছে, একজনেরও বাদ নাই। এই মেরাজ আবার দুই প্রকার, জাহিরি আর বাতিনি। মেরাজ অরুজ থেকে মেরাজ, উপরে আগায় যাওয়া, অগ্রগামী হওয়া, সম্মানের দিক থেকে। সম্মান ছাড়া উপরে উঠা, এইটাকে মেরাজ বলে না। সিঁড়ি বাইয়া কেউ যদি উপরে যায়, এই যাওয়া এটা মেরাজ না। আল্লাহর মোহাব্বতের লাইনে বান্দা উপরের দিকে আগায় যাওয়া, এর নাম মেরাজ। সম্মানের লাইনে উরুজ। এইটা বাতিনি ভাবেও হয়, জাহিরি ভাবেও হয়। বাতিনি ভাবে সবাই আছে এক জায়গায়, কিন্তু মর্যাদা একজনের বেশি। জাহিরি ভাবে এখানে চোখের সামনে সবাই আমরা মানুষ, তবে এখানে জাহিরি ভাবে যারা আলেম তারা মানুষ হিসাবে অনেক দামি, সবার তুলনায় তারা দামি। সবাই মানুষ, সবাই কি না?
দামি না। আপনাদের এলাকায় মসজিদ আছে না নাই? কার ঘর? সব মসজিদ কার ঘর? সব মসজিদ আল্লাহর ঘর। তবে বাইতুল্লাহর সমান একটাও না। বাইতুল্লাহর দাম বেশি। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এত সুন্দর বাইতুল্লাহ। সব মসজিদ আল্লাহর ঘর, বাইতুল্লাহ আলাদা দামি। সব মানুষ আল্লাহর বানানো প্রিয়, কিন্তু এর মধ্যে যারা কোরআনের ইলমওয়ালা তারা দামি। আবার এই কোরআন ওয়ালাদের মধ্যে যারা ইলমের সাথে আমল আছে তারা আরো দামি। আবার আমল ওয়ালাদের ভেতরে যারা তাকওয়াওয়ালা তারা আরো দামি। জমিনের মধ্যে অনেক পিপিলিকা আছে আপনার ডানে বামে। এই পিপিলিকা গুলো কার মখলুক? কিন্তু পিপিলিকা সব আল্লাহর মখলুক, সব দামি না। সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার সম্পর্ক, ওই পিপিলিকা দামি। নবী বলেন ওই পিপিলিকা জান্নাতে যাবে। আপনাদের বাজারে কুকুর ঘুরে, বাজারে ঘাটে, সব কুকুর আল্লাহর মখলুক, তবে সব কুকুর দামি না। আসহাবে কাহাফের সাথে যেই কুকুরের সম্পর্ক, এটা দামি। আল্লাহর নবী বলেন জান্নাতে যাবে। আপনাদের অঞ্চলে গরু গাভীর অভাব নাই, সব গরু গাভী আমার আল্লাহর মখলুক, তবে সব গাভী এক না। মুসা নবীর সাথে যেই গাভীর সম্পর্ক, এটা দামি, জান্নাতে যাবে। নদীর মধ্যে মাছ, আমগো জাতীয় মাছের নাম কি? ইলিশ। হাজারো ধরনের মাছ, একটা সব মাছ আমার আল্লাহর বানানো মখলুক। তবে ইউনুস নবীর যেই মাছ পেটে ধারণ করেছে, ওই মাছ দামি, জান্নাতে যাবে। উড়ন্ত পাখি সব আল্লাহর মখলুক, সব দামি না। সুলাইমান নবীর সময়ের হুদহুদ নামের পাখি জান্নাতে যাবে, ওটা দামি। সব মানুষ আমার আল্লাহর মখলুক, তবে কোরআনওয়ালারা, আমলওয়ালারা, তাকওয়াওয়ালারা আল্লাহর কাছে অনেক দামি। কেমন দামি? এরা কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাবে। শুধু তাই না, এদের সাথে অন্যদেরও জান্নাতে যাওয়া লাগবে। এরা জান্নাতে না ঢোকার আগে অন্য কেউ চালাকি করে জান্নাতে যেতে পারবে না। তাহলে মানুষ, এই হলো জাহিরি মেরাজ, বাতিনি মেরাজ, জাহিরি মেরাজ। সমস্ত নবীদের মেরাজ জমিনে, আমার নবীর মেরাজ কেন আরশে আজিমে? নবীদের নবুয়তের সীমানা যত দূর, তত দূর তাদের মেরাজের সীমানা, এর বাইরে না। মুসা নবীর সীমানা যত দূর, তার মেরাজের সীমানা, নবুয়তের সীমানা, উরুজের লাইন অত দূর। উদাহরণটা এভাবে আল্লাহর ওলি বলেন, যেমন আমগো দেশে মেম্বার আছে, মেম্বার চেয়ারম্যান, এমপি। মেম্বার সাহেবের এরিয়া একটা ওয়ার্ড। মেম্বার সাহেব ওর মেম্বারির বাহাদুরি ওয়ার্ড পর্যন্ত, বাইরে আর একজনের বাহাদুরি, ওখানে তারটা চলবে না। এখন তার ওয়ার্ডের মধ্যে গেলে সবাই সম্মান দেয়। তার এরিয়া যতটুকু, চেয়ারম্যানের এরিয়া আরো বড়, ইউনিয়ন ব্যাপী। তিনি ইউনিয়নের মধ্যে ঘুরে আর খবর নেয়। এমপি সাহেবের এরিয়া আরো বড়, পুরা অঞ্চল ঘুরে আর খবর নেয়। সরকারের এরিয়া পুরা দেশব্যাপী, পুরা দেশের খবর নেয়। এরিয়া ঘুরে ঘুরে দেখে মুসা নবীর এরিয়া যতটুকু জমিনের মধ্যে, ঈসা নবীর এরিয়া নবুয়তের জমিনে, ইব্রাহিমের এরিয়া জমিনে, আর আমার নবীর নবুয়তের সীমানা শুধু জমিন না, আরশে আজিম পর্যন্ত। আল্লাহ বলেন, হে নবী, জমিন আমি ঘুরাইয়া সব দেখাইলাম, এবার আপনার নবুয়তের সীমানা শুধু জমিন পর্যন্ত না, আরশে আজিম পর্যন্ত। আসেন আমি আপনাকে আপনার সীমানা পুরাটাই দেখায় দেই। দেখানোর জন্য আল্লাহ নিয়ে গেলেন।
অন্য নবীদের মেরাজ হলো পরীক্ষা, আমার নবীর মেরাজ হলো পুরস্কার। আদম নবীর মেরাজ আরাফার ময়দানে পরীক্ষা, ইউনুস নবীর মেরাজ মাছের পেটে, মালিকের সাথে গভীর সম্পর্ক, মর্যাদা বাড়তেছে, ধৈর্যের পরীক্ষা চলতেছে। আল্লাহ পাক মেরাজ করালেন। মুসা নবীর মেরাজ তুর পর্বতে পরীক্ষা, ইব্রাহিম নবীর মেরাজ আগুনের মধ্যে ফালাইয়া পরীক্ষা, ইসমাইল নবীর মেরাজ সুরির নিচে পরীক্ষা। যত পরীক্ষা ততই মর্যাদা বাড়ে। আর আমার নবীর পরীক্ষা না, আমার নবীর মেরাজ হলো পুরস্কার। কয় পরীক্ষা ছাড়া তো পুরস্কার হয় না। ওই নবীরে আল্লাহ পুরস্কার দিতে নিতেছেন, পরীক্ষা কই? পরীক্ষা ছাড়া কেমনে পুরস্কার পায়? বলে সব নবীদের থেকে আমার নবীর পরীক্ষা মারাত্মক। বলে কেমন? দুনিয়াতে আল্লাহ এমন সমাজে পাঠাইলেন যেই সমাজের মানুষ পৃথিবীর দুর্নীতিবাজ, লম্পট, চরিত্রহীন, এত বড় খারাপ, মক্কার মানুষের মতো কোথাও ছিল না। এমন জায়গায় পবিত্র নবীজিরে পাঠাইলেন। এক নম্বরের পরীক্ষা, দুনিয়াতে আসিয়া বাবার চেহারা দেখতে পারেন নাই, আর এক কঠিন পরীক্ষা। 6 বছরে মা হারা, আর এক কঠিন পরীক্ষা। 8 বছরে দাদাও হারাইলেন, নবীর আর এক কঠিন পরীক্ষা। কেউ ডানে বামে আপন নাই, সবাই নবীরে মারার জন্য রেডি। নবীরে পথে পথে কাটা দেয়, বাড়ি ঘেরাও করে মারার জন্য। দুনিয়াতে নবীর ছায়া ছিল আসবাব, দারুল আসবাব হিসাবে 2টা। এক ছায়া চাচা আবু তালিব, আর এক ছায়া খাদিজা রাদিয়াল্লাহু আনহা। দুজন চলে গেলেন একই টাইমে, কাছাকাছি। দুজন বিদায়, নবীর কঠিন পরীক্ষা। ওদিকে একদিন আর দুদিন না। আম্মা জান আয়েশা বলেন, কেমন মায়ার নবী আমার, যেই নবীর চেহারা দিয়ে তাকাইলে 7 দিনের ক্ষুধা থাকে না। কেমন নবী, যার ঘাম থেকে মিশকের ঘ্রাণ। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীর ঘাম বোতলে ভরে ভরে রাখতাম। বড় বড় অনুষ্ঠানে আমরা আতর হিসাবে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী, মশা পড়া হারাম, নবীর শরীরে মাছি পড়া হারাম, নবীর শরীরে কেউ আঘাত দেয় না। রাস্তা দিয়ে নবী চলেন, সূর্যের গরম নবীর যেন কষ্ট না দেয়। একটা মেঘের খণ্ড নবীরে ছায়া দেয়, নবী যেখানে যায় মেঘের খণ্ড সেখানে যায়। সূর্যের গরম যেন নবীর কষ্ট না হয়। সেই নবীরে বেঈমানের গোষ্ঠীরা শিয়াবে আবু তালিবের ভেতরে 3 বছর গৃহবন্দী করে রাখছে। খানা দেয় না, পানি দেয় না। নবী বলেন, আমার 4 কন্যা নিয়া আমি পাহাড়ের মাঝখানে আটকানো, পানিও নাই, খানাও নাই। রহমতের নবী গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছেন। নবীর কঠিন পরীক্ষা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনটা তো কষ্টে কাটাইলেন, তবে কোন কষ্টটা আপনাকে বারবার দাগ কাটে অন্তরে, চোখের পানি নরম হয়? নবী বলেন, ও আয়েশা, তায়েফের কষ্ট আমি ভুলতে পারি না। হেঁটে হেঁটে আমি তায়েফের ময়দানে গেলাম কালেমার দাওয়াতের জন্য। ওই তায়েফের বেঈমান বাচ্চাগুলোকে আমার পেছনে লেলিয়ে দেয়, ওরা পাথর মারা শুরু করলো। এমন ভাবে পাথর মারতেছে বৃষ্টির মতো, রক্ত পড়িয়া জুতা আটকায়া গেছে। আমি কাঁদতেছি। আবার একদল বাচ্চারা লাফায় আর হাসে আর আমারে গালি দেয়। এইভাবে যাচ্ছে। আল্লাহ বেজার হয়ে জিব্রাইল পাঠায় দিলেন, তায়েফের জমিনটা উল্টায় দাও। আমি রহমতের নবী বেজার হই নাই। আমি বললাম, ভাই জিব্রাইল, ওরা আমাকে চিনে না, যদি জানতো আমি বড় এতিম অসহায়, আমারে ওরা মারতো না। ওদেরকে তুমি মারিও না। আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করি, একটা মানুষও কালেমার পতাকার নিচে আসলো না। আমার ওই কষ্ট মনে উঠলে চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহ কয়, নবী, পরীক্ষা যথেষ্ট হয়ে গেল, এবার পুরস্কারের জন্য আমি আপনাকে দাওয়াত দিলাম আরশে আজিমে। আল্লাহ তাআলা বলেন, সুবহান, পবিত্র আমার আল্লাহ। আল্লাহ তো সব সময় পবিত্র,
আবার কেন পবিত্র বললেন? বলে কিসের থেকে পবিত্র? বলে মানুষের দুর্বলতা থেকে। ও বান্দা, তুমি যত অপরিচ্ছন্ন প্রশ্ন নিয়ে বসে আছো, নবী কিভাবে গেলেন আর আসলেন, এই সব দুর্বলতা থেকে আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পাক মানি তোমার সমস্ত কমজোরি থেকে আল্লাহ পাক। বান্দার দুর্বলতা আছে, আল্লাহর কোনো দুর্বলতা নাই। বান্দার দুর্বলতা না খাইলে দুর্বল, না ঘুমাইলে দুর্বল। আল্লাহ বলেন আমার খানার দুর্বলতা নাই, ঘুমানোর দুর্বলতা নাই। সুবহান, আমি সব দুর্বলতা থেকে পবিত্র। আর তুমি যে অসম্ভব বলিয়া যা বলতেছো, আমি সুবহান দিয়া বুঝাইলাম সমস্ত অসম্ভব থেকে আমি আল্লাহ পাক, আমার দ্বারা সবই সম্ভব। দুনিয়ার সব মেধা বলে হবে না, আমি আল্লাহ বলি আমার দ্বারা সেটা হবে। দুনিয়ার সমস্ত কমজোরি দুর্বলতা থেকে আল্লাহ পাক। সুবহানাল্লাহ আমরা বলি আশ্চর্য ঘটনার ক্ষেত্রে, এখানে সুবহান দিয়া বুঝাইলেন মেরাজের ঘটনাটা পৃথিবীর এক শ্রেষ্ঠ আশ্চর্য ধরনের ঘটনা। সুবহান এমন একটা তসবিহ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকেও পবিত্র বানায় দেন। এজন্যই তো বুখারী শরীফের আলোচনা শেষে এটাই নিয়া, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পবিত্রতা ছাপ আল্লাহ লাগায় দিছেন, দামি বড় এক আল্লাহর মোহাব্বতের তসবিহ। নামাজে যখন দাঁড়াই, ওরে মেরাজে যাওয়ার আগে সুবহানের তসবিহ দিয়া বান্দাকে শিখাইলেন, নামাজও তোমার মেরাজ। নামাজে যখন দাঁড়াও সুবহানের তসবিহ দিয়া দাঁড়াও। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহ তাআলা রহমতের নবীকে মেরাজের দাওয়াত দিলেন। আল্লাহ তাআলা অনেকে এই ১৫০০ বছর পর্যন্ত এখনো মানতে পারে না নবীজির মেরাজটা কেমনে হলো। আবু জাহিল্লাও মানে নাই। আরে মোহাম্মদ রাতের অল্প সময় ৭ আসমান ঘুইরা কেমনে আসলো? এটা আমরা বয়ান করি, আপনারা শুনতেছেন, ভাবতে গেলে মাথা গরম হয়ে যায়। আধা ঘন্টা ভাইবেন তো, এখান থেকে ৫০০ বছরের দূরত্ব প্রথম আসমান, এগুলো রাতের সামান্য সময় কেমনে সম্ভব? ভাবলে দেখবেন মাথা গরম হয়ে যাবে। আল্লাহ কয় আমার দ্বারা সম্ভব। নবী কেমনে গেলেন, কেমনে আইলেন? না, নবী যান নাই, নবী আসেন নাই, আমার আল্লাহ নবীকে নিয়েছেন, আর আমার আল্লাহ আবার নবীকে পাঠায় দিয়েছেন। নবী যান নাই, কে নিছেন? প্রশ্ন আল্লাহকে করো, আল্লাহ কেমনে নিলা? নবী কেমনে গেল না, প্রশ্ন হবে আল্লাহ নিলা কেমনে? এবার আল্লাহ আমারে প্রশ্ন কর, আমার বন্ধুকে কেন করো? বন্ধু তো যায় নাই, আমি নিয়েছি। তা আমি কেমনে নিছি আমাকে জিজ্ঞাসা কর, আমি কেমনে নিয়েছি? তা আমাকে যদি বলো আমি কেমনে নিলাম, তাহলে প্রশ্ন ওখানেও কর। জান্নাত থেকে আদমরে ফালাইয়া দিলাম ভারতের চরণ দ্বীপে, হাওয়াকে ফালাইলাম আরবের জেদ্দায়। আমি আদমরে যদি পারি মুহাম্মদের জমিন থেকে টান দিয়ে আরশে নিতে পারবো না কেন? আমি ঈসা নবীর জমিন থেকে দ্বিতীয় আসমানে যদি নিতে পারি, তাহলে আমি মুসা নবীকে এভাবে একজন একজন যদি আমি আল্লাহ পারি, উযায়ের আলাইহিস সালামকে জমিনের মধ্যে ফালায় রাখছি ১০০ বছর মরা, আবার আমি রুহটা তারে ফিরায় দিলাম। এটা যদি পারি মুহাম্মদের নিয়ে কেন পারবো না? কারণ মুহাম্মদকে জাননি। মুসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ইসমাইল আমার বন্ধু, দাউদ আমার বন্ধু, ঈসা আমার বন্ধু, মুহাম্মদ বন্ধু। তবে ব্যবধান হলো সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আল্লাহ বলেন আমি নিজে আল্লাহ মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই?
আমার বন্ধুরে কেন পারবো না? ইউনুস নবীরে মাছের পেটে ঢুকাইয়া দীর্ঘদিন রাইখা আবার যদি নিরাপদে জমিনে ফিরায় দিতে পারি, আমার বন্ধুরে আমি মক্কা থেকে নিয়া আরশে আজিম ঘুরাইয়া নিরাপদে আবার মক্কায় কেন ফিরায় দিতে পারবো না? আল্লাহ পারেননি? তুমি পারবা না, আল্লাহ পারবেন। মানুষও পারে। কেমনে পারে? মানুষ যখন হজে যাইতো, বুড়ারা মুরব্বীরা 50 বছর আগে এদেশের মানুষ যখন হজে যাইতো, জানা থাকলে বলেন কেমনে যাইতো? কেমনে যাইতো? জাহাজে যাইতো, পানিতে 2.5 মাস লাগতো, 3 মাস লাগতো। ওই সময় যদি আমি দুনিয়াতে মাওলায় পাঠাইতো আর বয়ান করে বলতাম 2.5 মাসের পর 6 ঘন্টায় বাড়ি মারমু, কি পরিমাণ আমারে ফিডাইতো আর কাফের বলে গালি দিত। ওরা বলতো তুই 30টা কোরআন মাথায় লইয়া কসম খাইলো মানবো না, প্রয়োজনে বেঈমান হয়ে যাব, তারপরও মানবো না যে 2.5 মাসের পথ কেমনে 6 ঘন্টায় যায়। এরা জীবনে কল্পনাও করে না, আর আল্লাহ আমগো চোখে দেখায়। দেখায় না? জানি না দেখতে পারবো কিনা যে 6 ঘন্টার পথ মানুষ 2-2.5 ঘন্টায় চলে যাবে। পারে না? পারে না? এটা মানুষ মেধা দিয়ে করছে না? মানুষ যদি পারে, আল্লাহ পারবে না? বিলকিসের সিংহাসন সুলাইমান নবীর চোখের সামনে জিনে পারে নাই, মানুষ পেরেছে চোখের পলকে। তো কোরআনের আয়াত, মানুষ যদি পারে আল্লাহ কেন পারবেন না? আল্লাহ সবই পারবেন। বিশ্বাস করলে মুমিন, অবিশ্বাস করলে বেঈমান। রহমতের নবীর মেরাজ রাতের বেলা হয়েছে, দিনে নয়। কেন? বন্ধুর সাথে বন্ধুর আলাপনটা রাতেই ভালো, মহব্বতের মজা হয়, দিনের বেলা হয় না। এটা একটা হালকা জবাব। আসল জবাব হলো মুমিনের ঈমানটারে মজবুত করেছেন। দেইখা বিশ্বাস করা, না দেইখা বিশ্বাস করা, আসমান জমিন ব্যবধান। দিনের বেলা মেরাজ করলে দেখতো আর মানতো হবে না, না দেইখা মানার নাম মুমিন। জান্নাত দেখি নাই মানি, পাক্কা মুমিন। জাহান্নাম দেখি নাই মেনে নিয়েছি, পাক্কা মুমিন। আল্লাহকে দেখি নাই মেনে নিয়েছি, পাক্কা মুমিন। মেরাজ দেখি নাই মেনে নিয়েছি, পরিপূর্ণ মুমিন। না দেইখা বিশ্বাস করা, এটা মজবুত ঈমানের পরিচয়। আর একদল এখনো 1500 বছর হইছে, বহু বেঈমান নাস্তিক এখনো রসুলের মেরাজ মানে না। এখনো ওই এক বদমাশ না কয়েক মাস আগে এটা নিয়ে বিরোধিতা করছে, মানে নাই মেরাজ। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে জান্নাত থেকে বোরাক নিয়ে পাঠায় দিলেন, যাও বাইতুল্লাহ চলে আসলেন। রহমতের নবী কই? রহমতের নবী ঘুমায় কোথায়? কেউ বলে নবী চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমায়, কেউ বলে শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমান, কেউ বলে নবী হাতিমে কাবায় ঘুমান। জিবরাইল আমিন আসছেন, বোরাকটা বাইতুল্লাহর সামনে রাইখা নবীরে ঘুম থেকে জাগাইতে গেছেন। নবীর ঘরের ছাদ দিয়া ছিদ্র করে নিচে নামছেন। আমাকে পাকা ছাদ নি, খেজুর পাতার ঘর। নবীরে নিচে নাইমে দেখে নবী ঘুমায়, তবে গভীর ঘুমে না। এখন উড়াইবে কেমনে? জিব্রাইলের 600 নূরের পাখা নবীর মাথায় হাত দেয় না, নবীর শরীর স্পর্শ করে না। রহমতের নবীর পা মোবারকের পাতায় জিব্রাইলের পাখা লাগায় দিছে হালকা। রহমতের নবী সজাগ, তাকায় দেখে জিব্রাইল এই গভীর রাতে কেন? আবার উপরে তাকায় দেখে ছাদ ফাঁকা, আসমান দেখা যায়। কিও দরজা ছিল না? দরজা ছিল তো, উপর দিয়া ঢুকলা উল্টা কেন? আজকে সব আপনার সাথে উল্টাই হবে, মাত্র শুরু। সব উল্টা হবে, শুরু। এখান থেকে মাসআলা নিল, ও দুনিয়ার জাতি ঘুমের মানুষ কেমনে জাগাইবা? এখান থেকে আদব শিখায় দিলেন। আল্লাহর বান্দাদের ঘুম থেকে জাগানোর জন্য মাথায় হাত নয়, বডির মধ্যে স্পর্শ না, পায়ের মধ্যে ধরে হালকা চাপ দাও, তাকায় দেখবে তুমি অলুমান না মানুষ।
আর পিছে বয়ে যদি একটা বাড়ি মারো মাথার উপরে, ঘুমের মধ্যে কেন স্টক করে মইরা যায়, কে আমারে আঘাত করলো আমি তো দেখি না। আদব শিখায় দিল, মাথায় না, শরীরে না, পায়ের মধ্যে হালকা চাপ দাও, তাকায় দেখবে কে আমার সামনে, দেখবে না, কথা কয় না, এটাই আদব। নবী কি উঠাইয়া হাতিমে কাবায় চলে গেলেন। নবী বলেন আমাকে নিয়া ঝমঝম কূপের কিনারায় নিয়া আমাকে চিৎভাবে শোয়াইলেন, বুকটাকে চিরলেন। আমি সব তাকায় দেখি আমার ডানে ৭০,০০০ ফেরেশতা, বামে ৭০,০০০ ফেরেশতা, সামনে ৭০,০০০ ফেরেশতা, পিছনে ৭০,০০০ ফেরেশতা, মিকাইল জিব্রাইল বসা। আমার বুকটাকে চিরলেন, কলবটাকে বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, ঝমঝমের পানি দিয়ে ধুইলেন, এরপরে ভেতরে দিলেন, হালকা চাপ দিলেন, মিশে গেল। আমি সজাগ, সব দেখতেছি, সেলাই লাগলো না, ব্যথা পাইলাম না, রক্ত গেল না, যেটাকে এখন আধুনিক বিশ্ব বলে ওপেন হার্ট সার্জারি। আল্লাহ কয় এই পণ্ডিতেরা, ওপেন হার্ট সার্জারি কইরা লাভ দিস না। আমি আমার নবীরে 4 বার ওপেন হার্ট সার্জারি করেছি, বাহাদুরি তোমার করার কিছুই নাই। বুঝেননি কিছু? কয়বার? 4 বার। একজন আল্লাহর বান্দা কি যেন বলতেছে, আমি ঘুমাইয়া স্বপ্নে দেখতেছি, শুনতেছি, ঘুমের মধ্যে শুনি একজন টুপিওয়ালা কয় নবী কি নাপাক নি? কেন? তাহলে কলব বাইর করে ধুইলেন কেন? বুঝেননি? আরে কথা হয় না। কলব বাইর করে কি করছে? ধুইছে। কেন? নবী নাপাক। আমি স্বপ্নে শুনতেছি একজন আল্লাহর বান্দা বলতেছে নবী কি নাপাক নি? কেন? কলব বাইর করে ধুইল। এবার প্রশ্ন আমার আপনাদের কাছে, জ্ঞানীরা জবাব দেন, নবী নাপাক? হ্যাঁ বলেন। নবী ওযু করতেননি? বলেন। গোসল করতেননি? আমরা ওযু করিনি কেন? ওযু করলে পবিত্র, তাই তো। নবী নাপাক? নাপাক। ওযু করলেন কেন? নবী নাপাক, গোসল করলেন কেন? এই প্রশ্নের যেই জবাব, নবী নাপাক নি, কলবরে ধুইলেন কেন, এই প্রশ্নের একই জবাব। এবার আসো দ্বিতীয় জবাব। সৌদি আরবে ওমরায় যাবে, হজে যাবে হাজিরা, সরকার বাধ্যতামূলক নতুন ভাবে চাপ দিয়ে কয় টিকা না আনলে বেতের বাড়ি, সৌদির ইমিগ্রেশন বন্ধ, টিকা না দিয়ে ঢুকতে পারবি না। আগে হালকা পালকা যা ছিল এখন কঠোর হয়ে গেছে। কেন? কয় ও দেশের আবহাওয়া এখানের আবহাওয়া এক না, এখান থেকে ইনজেকশন মার, মেডিসিন মাইরা শরীরের মধ্যেই ক্ষমতা, ধারণ ক্ষমতা বাড়াও, ওখানে যায় যেন রৌদের মধ্যে শীতইয়া না পড়ে, আমল করতে সমস্যা না হয়। এজন্য ও দেশে যাওয়ার পাওয়ার আগের থেকে ঠিক করো, শরীরটারে তাজা বানাইয়া যাও, পাওয়ার দিয়া যাও। আল্লাহ তাআলা রহমতের নবীকে ভিন্ন জগতে নিবেন, ওখানের আবহাওয়া বড় কঠিন। আমার আল্লাহ কলবটার মধ্যে আলাদা পাওয়ার দিয়া দিলেন, আসো আমার নবীরে আলাদা পাওয়ার দিয়া এরপরে আল্লাহ পাক লা মাকালা জামানে নিলেন, আগুনের জগৎ পারাইলেন, অন্ধকারের জগৎ পার হলেন, বাতাসের জগৎ পার হলেন। আমার নবীকে আল্লাহ পাওয়ার দান করলেন, জমজমের পানি দিয়া নবীকে সুন্দরভাবে গোসল করায় দিলেন, এরপরে উপরের দিকে রওয়ানা। অনেক ওলামায়ে কেরাম বলছেন কাউসারের থেকেও জমজমের পানির দাম বেশি। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, কোটি 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 মিলিয়ন ট্রিলিয়ন পানি হাজি সাবরা নেয়, কমেও না বাড়েও না, এই কপ জমজমের তলা কই? নবী বলেন জমজমের তলা হাউজে কাউসারের সাথে লাগানো। পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীরা বলে জমজমের পানির মতো বিশুদ্ধ পানি আর নাই। দুনিয়ার সব পানি পিপাসা মিটায়, খিদা মিটায় না। জমজমের পানি ক্ষুধাও মিটায় দেয়। যত পেটে ক্ষুধা থাক, 5 প্লেট খাইতে পারবেন, 1 গ্লাস জমজমের পানি পান করেন, পিপাসাও নাই, ক্ষুধাও নাই। শুধু তাই না, জমজমের পানি রোগের জন্য মহা ঔষধ, মহা ঔষধ।
নবী বলেন এবার আমারে উযু করাইলো, আমি জমজমের পানি দিয়ে উযু বানাইলাম, 2 রাকাত নামাজ পড়লাম। এবার আমার মেরাজ শুরু হইল মসজিদ থেকে। উম্মতেরা, মেরাজের আসল ফলাফল নামাজ, নামাজও হবে মসজিদের ভেতরে। মেরাজ, নামাজ, মেরাজ আল্লাহর সাথে গভীর সম্পর্ক। বান্দা আল্লাহর সাথে কথা বলবে, এটাই তো মেরাজ। তুর পাহাড়ে গিয়া নবী কথা কয়, মেরাজ। আরশে আজিমে গিয়ে আমার রাসূল কথা কয়, মেরাজ। উম্মতেরা কই কবি বলে মসজিদে ঢোক, নামাজে দাঁড়ায় মালিকের সাথে কথা বলবি, মেরাজ। বান্দা যখন শুরু করে আলহামদু, আল্লাহ প্রশ্ন করে লিমানিল হামদ, বান্দা বলে লিল্লাহ, আল্লাহ কয় মানিল্লাহ। আল্লাহকে বান্দা জবাব দেয় রব্বুল আলামিন। আল্লাহ প্রশ্ন করে রব্বুল আলামিনকে, বান্দা জবাব দেয় রহমান। আল্লাহ প্রশ্ন করে মানির রহমান, বান্দা জবাব দেয় রহিম। এইভাবে আল্লাহর সাথে কথা বলে, বলতে বলতে খালি মোহব্বত বাড়ে, মোহব্বত বাড়ে, মোহব্বত বাড়ে, সম্মানও বাড়ে। এই নামাজের মতোই তো হজ একটা ইবাদত, যাকাত একটা ইবাদত, বাইতুল্লাহ ঘুরে ঘুরে লাব্বাইক বলা একটা ইবাদত। কিন্তু ওখানে খাওন চলে, ওই আমলের মধ্যে সালাম চলে। নামাজে খাওন চলে না, সালাম চলে না। কেন? এটা মেয়েরাজ চলতেছে। এখন কালেকশন জমিনের সাথে নাই, বান্দার সাথে মালিকের এখন কালেকশন চলতেছে। জমিনে কালেকশন নাই, খাওন বন্ধ, জমিনের খানা বন্ধ, জমিনের আওয়াজ বন্ধ। এখন দিলের মধ্যে আওয়াজ আমার মালিকের সাথে কথা, মালিকের সাথে কথার আওয়াজ, মেরাজ। এজন্য বান্দা নামাজের মধ্যে মালিকের মোহাব্বতে দাঁড়াও, আল্লাহর সাথে কথা বলো। অন্তরের হালাত পরিবর্তন হয়ে যাবে। রহমতের নবী বলেন আমাকে বোরাকে উঠাইলো। বোরাক 1 মাসের পথ, বাইতুল মাকদিস, বাইতুল্লাহ থেকে ফিলিস্তিন 1 মাসের পথ আমার চোখের পলকে নিয়ে গেছে। কয় পলকে? চোখের এক পলকে। কিন্তু এর মধ্যে বহু কাম গড়ে গেছে। এই যে চোখের পলকে গেলেন 1 মাসের পথ। নবী কয় মদিনায় নামছি, 2 রাকাত নামাজ পড়ছি, মুসা নবীর এলাকা দিয়ে যাই, তুর পর্বত দেখলাম, জিব্রাইল আমারে দেখায়, মুসা নবীর কবরও দেখে ফেলাইছি। কবরের মধ্যে তাকাইয়া দেখি মুসা নবী কবরে নামাজ পড়তেছেন। কবরে কি পড়ে? আর এক ভেজাল। একদল কয় নবী মরেই নাই, আর একদল কয় নবী যে মরছে আর জীবনে জিন্দাই হয় নাই। তারপর নামাজ কেমনে পড়ে? এলা কিলাকিলি, ধর্ম নিয়ে এই পরিমাণ কিলাকিলি। সব পণ্ডিত তো কিলাকিলি হইব না তো কি হইব? সব পণ্ডিত। নবী বলেন আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সমস্ত নবীরা কবরে জিন্দা, তারা নামাজরত অবস্থায় আছেন। কোরআন শরীফে আল্লাহ কয় ওয়াহুম ইউরজাকুন, আমি আল্লাহ এদের খানা দেই। কি দেই? একদল কয় নবীরা যদি কবরে জিন্দা থাকে, আল্লাহ যদি খানা দেয় রুটি না ভাত। আর যদি রুটি ভাত খায়, প্লেট পায় কই, গেলাস পায় কই, পানি পায় কই। কত তার সেরা বয়ে রয়েছে সিফা সাফায়। আল্লাহ হেদায়াত দান করুন। মায়ের গর্ভে যখন বাচ্চা আসে, বাচ্চা আসতে আসতে আল্লাহ তাআলা রক্তটারে গোশত, গোশতটার উপরে হাড্ডি, হাড্ডির উপরে গোশত, এভাবে দিয়া 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 40 দিন 40 দিন 40 দিন 40 দিনের মন্তনে রক্ত গোশত, 40 দিনের মেহনতে আবার গোশতের উপরে হাড্ডি, আবার মেহনতে আবার এরকম গোশত। 40-এর চিল্লা কয়। 40-এর কি কয়? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা। মায়ের গর্ভে চিল্লা দিলে দেহের গঠনের উন্নতি হয়, দুনিয়ার লাইনে আল্লাহর পথে চিল্লা দিলে রূহের উন্নতি হয়। মায়ের গর্ভের চিল্লায় দেহের উন্নতি, দুনিয়ার চিল্লায় রূহের উন্নতি, আত্মার উন্নতি লাভ করে। আচ্ছা, এবার বাচ্চা যে আইলো মায়ের গর্ভে, আল্লাহ রুহু দেয়নি? বলেন না কেন?
বাচ্চারে যখন আল্লাহ রুহু দেয় মরা না জিন্দা, জিন্দা অবস্থায় ক্ষুধা লাগে না লাগে না? কে খাওয়ায়? কি খায়? যাও না সুজি। খাওয়ার পরে পেট ভরলে পায়খানা বাথরুম কই? এই প্রশ্নের জবাব যেই দিন দিবা পণ্ডিত, ওই দিন আমিও জবাব দিব নবীরা কবরে কেমনে খায়। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, নবীকে মেরাজের ব্যাপারে আল্লাহ পাক ডাকলেন আর বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ভ্রমণ করাইলেন তার বান্দাকে। বান্দা বলিয়া নবীরে বুঝাইলেন। আল্লাহ পাক কোরআনে নবীর নাম কোথাও নেন নাই, বরং দামি দামি শব্দ দিয়া ডাকছেন। কিন্তু মেরাজের মতো জায়গায় আল্লাহ নবীর একটা নরমাল শব্দ বলছেন, বান্দা। এরে নবীর উম্মতের দল, আমরাও বান্দা, হিন্দুরাও বান্দা, ইহুদিরাও বান্দা, খ্রিস্টানেরাও বান্দা। আমাদের নবীরে আল্লাহ কেন নরমাল শব্দ বান্দা বললেন? এর কয়েকটা জবাবের সংক্ষেপ একটা জবাব, আল্লাহর নবী নিজেরে বান্দা বললে বড় আনন্দ পায়। এজন্য আম্মা জান আয়েশা বলেন, নবী এত কষ্ট করে ইবাদত করেন কেন? নবী বলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? বান্দাত বললে নবী অনেক খুশি। এই জন্য মেরাজে যখন গেছে না, আল্লাহ জিগে নবী কি নিয়ে আইছেন? তিনটা হাদিয়া, আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত। আল্লাহকে আমিও তিনটা দেই। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। নবীকে আমি একা নিব না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ কয় ফেরেশতারা সাক্ষী দেয়, ফেরেশতারা সাক্ষী দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এত দূর কেন? আমার বন্ধুর সাক্ষীও দাও। ও আশহাদু আন্না মুহাম্মাদান। ফেরেশতারা আর কিছু কয় না, কি কইব? রাসূলুহু না অন্য কিছু? আল্লাহ কয় না, আমার বন্ধু নিজের বান্দা বললে খুশি, রাসূলুহু দিছি আমি, আমার বন্ধুর দেওয়া বান্দা, আমার দেওয়া রাসূল, আমারটা পরে নে, বন্ধুরটা আগে নিয়ে আয়। বন্ধুর দেওয়া বান্দা ওটা আগে নে, আগে বল আব্দুহু, আর আমার দেওয়া রাসূলুহুটা পরে নে। কারণ আমি বন্ধুরে ডাকছি খুশি করার জন্য। বন্ধু যে খুশি বান্দা কইলে ওইটার আগে নিয়ে আয়, আব্দুহু, আমার দেওয়া রাসূলুহু পরে নিয়ে যাও। নবীকে আল্লাহ বান্দা বললেন অনেক কারণ। বান্দার সাথে আল্লাহর সম্পর্কের মূল জিনিস হলো ইবাদত। যার ইবাদত করে তিনি মাবুদ, যারা ইবাদত করে তারা আবেদ বা বান্দা। আর দুনিয়াতে সবথেকে বেশি ইবাদত করনেওয়ালা আমার নবী। রহমতের নবী এই পরিমাণ ইবাদত করতেন, দুনিয়াতে কেউ করে নাই। সারা রাত রহমতের নবী নামাজে দাঁড়াইতেন। নবী ইশরাক পড়ছেন, আউয়াবিন চাষ, তাহাজ্জুদ, যত বেশি পারে নফল ইবাদত। কারণ হাদিসে আছে কিয়ামতের দিন ফরজ আমলের ঘাটতি পূরণ হবে নফলের দ্বারা। যারা কয় ইবাদত লাগে না, ফরজটাও পারে না ছাইরা দেয়, নফল তো নাই, ওই কিয়ামতের দিন এদের উপায় কি? মেরাজের সবথেকে বড় হাদিয়া 5 বেলার নামাজ। এই নামাজ আল্লাহর সাথে মেরাজ। অনেকে নামাজ পড়িয়া মিথ্যা বলে, নামাজ পড়ে মানুষের হক নষ্ট করে, নামাজ পড়ে সুদ খায়, ঘুষ খায়। নাই, এরা নামাজে কির মেরাজ করে? আল্লাহর সাথে করে না দোকানের সাথে করে? আল্লাহই ভালো জানে। অথচ নামাজ যার যত সুন্দর, তার আমল সুন্দর, আখলাক সুন্দর, ব্যবহার সুন্দর, চরিত্র সুন্দর। আল্লাহর ওয়াদা, নামাজ মানুষকে সব পাপ থেকে ফিরাবে। কিন্তু নামাজ পড়ে পাপ ছাড়ে না, বুঝা গেল তার নামাজটা এখনো নামাজ সহিভাবে হয় নাই। আল্লাহর সাথে মেরাজের নামাজ হয় না। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, এই নামাজ নামাজ নামাজ, বারবার নামাজ মুসলমানের বড় পরিচয়। নামাজ বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তরকুস সালাহ। মুমিন আর বেঈমানের মাঝে ব্যবধান নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। এই নামাজ কয় ওয়াক্ত? আল্লাহ দিছিলেন 50। আল্লাহ কয় নবী আপনার উম্মত 5 পড়লেও আমি পুরো 50-এরই সওয়াব দান করব। এরে আল্লাহর বান্দারা,
এই নামাজকে ঠিক করার জন্য সব বয়ান শুনছো, ফজরে মসজিদ খালি, কোনো লাভ হবে না। নামাজ হলো জীবনের আসল ইবাদত। নামাজের দ্বারা মেরাজ হবে, নামাজের দ্বারা গুনাহমুক্ত হবে, নামাজের মাধ্যমে বান্দা চোখকে হেফাজত করবে, নামাজের মাধ্যমে কানের গুনাহ থেকে কানকে বাঁচাবে, নামাজের মাধ্যমেই বান্দা সব গুনাহ থেকে বাঁচবে, জবানকে হেফাজত করবে নামাজের দ্বারা, নামাজের আমলের মাধ্যমে বান্দা অন্তরকে কন্ট্রোল করবে। যদি না হয় একজন খাঁটি আল্লাহওয়ালার নেক নজর নিয়া, ও যুবক আমি কিন্তু এ কথা বলি না আমার মতো টুপি লাগাও, দাড়ি বড় করে বড় হুজুর হও, একবারও বলি নাই। বরং আমি বলি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। তবে মোহাব্বত নিয়ে নামাজ পড়ো, আল্লাহর হুকুম মানো, নবীর তরিকায় চলো, মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো। এরে যুবক বাবারা, তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়াও স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজি আসেনি? বলো তুমি কেন পারবা না? তোমাকে তো আমি বলি না মাদ্রাসায় যাও, তাবলিগে যাও, আমি বলি তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো। তোমার মতো যুবক যদি স্কুলে পড়িয়া নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে, তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করে নাও, মা বাবার দোয়া নিয়ে আগাও, শিক্ষকের সাথে বেয়াদবি না করে দোয়া নাও, আলেমের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলো, দেখবা তোমার জীবন ধন্য হবে। মা বাবারা, সন্তানের দোয়া জীবনে বড় আসল। এরে মা, পর্দার আড়ালের মা, আপনার মতো কত মা এখনো আছে বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করে। আপনারা কেন পারেন না? একটা সন্তান আল্লাহর মোহাব্বত নিয়ে আদর্শবান ডাক্তার বানাবেন, নামাজিওয়ালা আদর্শবান ইঞ্জিনিয়ার বানাবেন, নামাজ পড়নেওয়ালা আদর্শবান প্রফেসর বানাবেন, জীবনটা ধন্য হবে। আপনার সন্তানের কারণে আপনারও কবরে শান্তি আসবে। এখন থেকে তওবা করেন। আপনার মতো কত মা বেপরদায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন, আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, আর মোবাইলে সময় নষ্ট করবেন না। মা সন্তানটাকে আদর্শওয়ালা বানায় যাবেন। ও যুবক বাবা, এখন থেকে তওবা করো। জীবনে তো গুনাহ কম করো নাই, নামাজ কম ছাড়ো নাই, দাড়ি কম কাটো নাই, বেপরদায় কম চলো নাই। রহমতের নবীর আদর্শ নিয়া, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া 5 বেলার নামাজ পড়বা, আর নামাজ ছাড়বা না, আর বেপরদায় চলবা না, আর দাড়ি কাটবা না। তওবা করার যদি অন্তর নিয়ত করতে পারো, মুনাফিকি না থাকে, আল্লাহ তোমার জীবনের এক তওবায় সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম